পাখির মতন গুলি করে তাকে চিপে মেরে তার কাটা তারা ঝুলিয়ে রাখেছিল আমার চোখের সামনে। আপনারা যারা যারা এখানে আমার মেয়ের 7 জানুয়ারি আজকে এই দিন মারা গেছিলো আমার ফেলানি 2011 7 জানুয়ারি। আপনারা যারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মেয়ে যখন মারা যায় তখন আমি তার সাথেই ছিলাম। এই অমিয় ঘোষ বিএসএফ তাকে নির্মমভাবে পাখির মতন গুলি করে তাকে চিপে মেরে তার কাটা তারা ঝুলিয়ে রাখেছিল আমার চোখের সামনে। তখন আমলিগ ফেসেস হাসিনা সরকারের কাছে আমি অনেকবার আমার দাবি জানাইছি যে ফেলানির বিচারের জন্য। সে কিন্তু আমার কোনোদিন আমার মেয়ের বিচার করার নাই। আমি বর্তমানে যে সরকার অন্তর্বর্তী সরকার যে সরকারই আসুক আমার ফেলানির বিচারটা জানি আগে করে। আমি এখনও দেখতেছি সীমান্তের মধ্যে এখনও অনেক মানুষ মারা যাইতেছে। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই, যাতে আমি আজকে 15টা বছর ধরে আমার মেয়ের জন্য আমি কাঁদতেছি ফেলানির জন্য বিচারের জন্য। এরকম তো অনেক মা বাবা কাঁদতেছে। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আর আমার মতন যাতে আমার মতন বাবা যে আমার চোখের সামনে মেয়েকে মারছে, আমি যে কাঁদতেছি এখনো বিচারের জন্য কাঁদতেছি, কিন্তু বিচার এখন ফেসাখানি করে নাই। এখন আমি যে সরকারে আসুক আমার এটাই দাবি যে ফেলানির বিচারটা জানি সর্বশেষ শাস্তি অমিয় ঘোষের আইন এবং আন্তর্জাতিক হিসাবে ট্রাইব্যুনাল হিসাবে যাতে তার বিচার করা হয়, অমিয় ঘোষের একটা সর্বশেষ শাস্তি হয়। আমি এইটাই দেখতে চাই।